ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবা, অন্যায় হলে আমার করা দেবেন মাপ। আমি আপনাকে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই ছোট্ট বাচ্চাটা 14 বছরের দুধের বাচ্চা, ওদেরকে বলছে নবীর সাথে সাধারণ পাবলিকের তুলনা করা যাবে না। কেন বলেছেন কথাটা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার ঘটনা বলার সময় নাই, আমি শুধু নির্যাসটুকু তুলে ধরছি। কারণ আগের লোক আখ কিনে চিবিয়ে খেত, এখন কি করে খায়? গ্লাস ধরে খালি বলে কেন হবে, বলছে দে, যে দিয়ে দিল ঠেকিয়ে দিল হলাবে, চলে গেল চেম্বারে। উপকার হোক আর না খেলে তো আখ আমি আপনার চিবুতে দেবো না, যা দেবো ডাইরেক্ট। ও ছেলেরা, আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই আপনার আম্মা জান আমিনা মায়ের গর্ভে আসার আগের কথা বলছি। আব্দুল ওয়াহাব জুহরি আর এদিকে আপনার বারিয়া, এদের দুজনের কোনো বাচ্চা হতো না। তখন নিয়ত করেছিল, ওগো আল্লাহ, তুমি যদি একটি সন্তান দাও তাহলে আমি হজে যাব। কিন্তু এই নিয়তটা করার পরে গর্ভে বাচ্চা এলো কে? আমিনা। যখন পেটে এসেছে কারা যেন এসে বলে যায়, ও বারিয়া, এই বাচ্চাটার নাম রাখবে আমিনা। বাচ্চা যেই হয়েছে, হওয়ার পরে ওয়াহাব জুহরি বাচ্চাটার কোলে নিয়ে আনন্দ করছে আর বলছে, বিবি কি নাম রাখা যায়? বলছে এই বাচ্চাটার নাম থাকবে আমিনা। বলছে কেন? বলছে পেটে থাকা অবস্থায় কারা যেন আমাকে এসে বলে যেত এই বাচ্চাটির নাম রাখবে আমিনা, তাই বাচ্চাটার নাম আমিনা। ঠিক আছে হোক। এই আমিনা টুক 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 করে যখন বড় হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে আম্মা জান আমিনার যখন 6 বছর বয়স, মুসান্নিফগণ লিখেছেন কুটুম বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছে, অথবা একটা সোনার লকেটওয়ালা হার কুড়িয়ে পেয়েছে। যখন ওই টাকাটা লকেটওয়ালা হারটা এমন করে তুলে আর দেখছে, বান্ধবীরা বলল চল শেখরার দোকানে নিয়ে যাই, অনেক টাকায় বিক্রি হবে। বলেছিল না, যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। শরীয়তের উসুল হলো কেউ যদি হারানো জিনিস কুড়িয়ে পায় মালিক খোঁজা তাকে ফিরিয়ে দিতে হবে। কতদিন মালিক খুঁজতে হবে? 1 বছর। কিন্তু বলুন আজকে আমাদের বাড়ির মেয়ে আর আম্মা জান আমিনার চরিত্র মরুভূমি জায়গা, বালুর উপরে দাঁড়িয়ে মালিক খুঁজছে। 2 দিন 5 দিন 7 দিনের দিন একটা বয়স্ক মানুষ মাজাটা ব্যথা, কাঁপতে এসে ঘুরছে আর কাঁপছে। আম্মা জান আমিনা জিজ্ঞাসা করছে, ও চাচাজি আপনি কিসের জন্য কাঁপছেন? বয়স্ক মানুষটি বলেছিলেন, আমার টাকা হারিয়ে গেছে, কয়েকদিন হচ্ছে খাওয়া দাওয়া নাই, তাই আমি কাঁদছি। আম্মা জান আমিনা বললেন, আমার বাড়িতে চলুন, আপনাকে খেতে দেব। যাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে বলছে, আপনার যে টাকাটা হারিয়ে গেছে ওই টাকাটার চিহ্ন কি আছে? আম্মা জান আমিনা বললেন, ওই টাকার এক পিঠে লেখা আছে আল্লাহ, আর এক পিঠে লেখা আছে মুহাম্মদ, ওই টাকাটা হলো আমার। তখন আম্মা জান আমিনা ওই টাকাটা বার করে দিয়ে বললেন, ও চাচাজি এই নেন আপনার টাকা। আম্মা জান আমিনার কাছ থেকে টাকাটা নিয়ে এত খুশি হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলেছিলেন, এই টাকার মালিক আমি নয়, এই টাকার মালিক হবে যে তার স্বামীর নাম হবে আব্দুল্লাহ, আর তার আপনার গর্ভে যে বাচ্চা হবে সেই হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে আরো একটা মত এসেছে যে ওই বয়স্ক মানুষটা খাওয়া দাওয়া করার পরে এতটা খুশি হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ এই মেয়েটার সাথে পৃথিবীর বিশ্ববিখ্যাত ব্যক্তির সম্পর্ক কায়েম করে দিও। 2টো মত এসেছে, দুটোই বললাম, ও পর্যন্ত ছেড়ে দেন। ও ছেলেরা এবার বলুন, আমাদের বাড়ির মেয়েরা একই ঘাটে হাঁড়ি বাসন মাজে, বড় ভাবির চামচ যদি ছোট ভাবি পায় ফিরিয়ে দেয় না আঁচলের ভিতরে ঘরে যায়? আঁচলের ভিতরে নিয়ে বাড়ি রেখে স্বামীর বলছে, এই দেখো আসার সময় একটা ছোট 50 গ্রামের একটা রং আনবে, 50 গ্রামের। বলছে কি করবি না? বলছে কাজ আছে। বাড়িতে সেই রংটা গুলে চামচের উল্টো সাইডে লাগিয়ে দিয়ে শোকেসে ভরে রাখছে। কোনো একটা অনুষ্ঠানের দিন চামচটা বেরোলে
যার চামচ সে হাতে নিয়ে বলছে এই সাবিনার মা এই চামচটা কার? বলছে পিছনে দেখো রং দেওয়া আছে। ও কি বলেছে? চামচ আমার। তাহলে এখনকার মায়ের পেট থেকে আল্লাহর ওলি হবে না কাঞ্চন মল্লিক হবে? ও তো দ্বীপ জল হবে। 4 বছরের বাচ্চা সোজা হয়ে উঠে হাঁটতে পারে না, মোবাইল ধরে বলছে সবিকির কার্টুনটা, সবিকির কার্টুন। আর সে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না, নোনা আর মোনা শুধু কাঁচা বাচ্চা বলছে আমার বউ, আমার বউ। তা 4 বছরের ছেলে ও যদি মোবাইলের কার্টুনে বউ আর পুতুলের খেলা দেখে, ও 7 বছর থেকে প্র্যাকটিস করবে না? করবে না? চলুন ঘুটিয়ারি স্টেশনে নিষিদ্ধ পল্লী তো যা আছে আছে, তারপরে শুধু ডাক্তারের অ্যাড, বিয়ে করতে ভয় পাচ্ছেন, সন্তানহীনতায় ভুগছেন, যৌন শক্তি দুর্বল, আজই চলে আসুন, আজই চলে আসুন। আর বুড়োদের জিজ্ঞাসা করে বয়স্ক বাচ্চাদের তাদের শরীরে কোনো প্রবলেম আছে? বলছে দূর বাবা, এখনো বেকল্লি করা যায়। বয়স কত? বলছে 80 বছর। আর ওনার নাতির বয়স 27। বলছে বউ চলে গে। বলছে কি ব্যাপার? বলছে জানি না, আর আসবে না বলছে। আর শুধু ডাক্তার খুঁজছে কেন? নিশ্চিত ডালমে কুছ কালা খায়, সিকা বাবুরে হাড্ডি খায়, বা রং নাম্বারে হুম্মারটা খায়, মোবাইলে উল্টো পাল্টে জিনিস দেখতে হয়। বুঝি না। মলি সাহেবরা বললি বলো, ওরা বলবে কেন? মলি সাহেবরা বলেন তোর কোন পড়াই বলবে? এ তো এমপি এমএলএ মন্ত্রী মিনিস্টার কেউ বলবে? এ তো একমাত্র আল্লাহর আলেম বান্দা যারা, মসজিদের ইমাম, মঞ্চের বক্তা, এরাই তো এগুলো বলবে। আর এগুলো বললে ওদের মান সম্মান লাগে, আমরা বললে মান সম্মান লাগে। আর যখন হাত ধরে টেনে টেনে বাগানে যাচ্ছে তখন মান সম্মান লাগে না? তখন মান সম্মান লাগে না? আসলে রাস্তার ধারে একটা ছেলে বসে পাকা কলা খাচ্ছার পায়খানা করছে। ইমাম সাহেব যাচ্ছে, বলছে তুই রহিমি ছেলে না? বলছে হ্যাঁ। বলছে তোর লজ্জা নেই, হাগজিস আর খাচ্ছে? বলছে হুজুর আমি খাচ্ছি, তোর বাবু কি? কানে এক চড় বাবু। বলছে হুজুর বেশি রাগাবে না, রাগালিয়ে ডোবাবো আর খাবো। করছে দোষ নেই, মলি সাহেবরা বললে দোষ। বললে বলছে হুজুর বেকার থাকার কথা বলে সমস্যা কেন করবেন? যা করে ওরা করুক। যারা এই কথা বলছে আমিও বলবো, তোমার বাড়ির সামনের যে রাস্তাটা ওর বাপের না সরকারি? সরকারি। ওখানে যে বসে পায়খানা করে দিয়ে আসবো, গন্ধ নাকে যাবে কেন? কেন নাকে যাবে? আমি তো সরকারি জায়গায় গেছি, আমি তো সরকারি জায়গায় পায়খানা করছি, নাকে যাবে কেন? না, বলছে মিস্টার গু এমন একটা জিনিস, ও বাড়ির আশেপাশে যেখানেই থাকবে ঠিক নাকে সেন্ট চলে আসবে। তা ঠিক তদ্রূপ পাপ এমন একটা জিনিস, পাশের বাড়ির কারোর একজনা ধরলে ওই একা দেখা করতে যায় না, চাস্তো বোনের নিয়ে যায়। আর ও হনুমান একা আসে না, বন্ধুর নিয়ে আসে। দেখা দেখি চাষ লাগালাগি বাস, যার সাথে 3 মাস ফোন করলো তার সাথে দেখা করতে যাচ্ছে, নতুন একটা মেয়ে নিয়ে আসছে, নতুন ছেলে নিয়ে যাচ্ছে। এ সিনেমা হলের একদিকে, ও আরেকদিকে। 700 টাকায় ভুটিয়ারির ঘর, বাড়ি থেকে বলছে মাজার জিয়ারত করতে যাচ্ছি। ওরে মাজার জিয়ারত নয়, বরঞ্চ কেলোর সাথে দর্শন করতে আসছে। ঠিক কি না? 4টে বউ ঘরে, হাতে বালাতে এমন স্টাইলতে বাজারে আর ঘুরেছে, মনে হয় যেন বেটিয়া বলছি বড় অস্ত্র যা পকেটে মানি বাঁধে না, মুচু আল্লাহ খুলে দেখো টাকার থেকে কাগজ বেশি। এরকম। আর চুল কাটা খেলা, চারিদিকে ফাঁকা, উপরের দিকে কি ব্যাপার? বলছে হুজুর মোরগ কাটি প্যান আল্লাহ, হাঁটুর উপরে 2 ইঞ্চি ছেঁড়া। বলছে এটা 5G। হাঁটুর উপরে যদি 2 ইঞ্চি ছেঁড়া হয় আর মেন জায়গায় ছিঁড়লে ওটা কি 6G? ও তো নেট আরো ভালো চলবে। ঠিক আছে দিচ্ছি, ঠিক আছে চলো সবাই। কি ঘুম লাগছে নাকি? ঘুম কোথায় লাগবে? জায়গার বাম, কাজ হোক আর না, চোখ যা চলবে মাল হুমড়ি খেলে। ঠিক আছে, কোনো কথা হবে না। চলো না, আর একবার তকবীর দেবো। তখনকার থেকে লোক বেড়েছে না কমেছে? বেড়েছে তো। না আসলে বাড়বে, এখন শীতকাল তো। কেউ যদি কম্বলের সাথে একবার ভালোবাসা করে ফেলো, ছাড়বে বলে মনে হয়? ছাড়বে না। কম্বল কেড়ে নিলে ও দেখবে না, ঘুরে বলে ওর মা ডাকছে ভাত খাবি, বউ ডাকছে ভাত খাবি, ও উঠে দেখবেন হাইব্রিড হয়ে ডেকে দিচ্ছে।
আর সকালবেলা উঠে বলছে আমার খুব খিদে লেগেছে, তুমি যা করি। কিন্তু ডেকে উল্টো দিয়ে একসাথ ঘটেছে না ঘটে। ওই জন্য ঘুমের পরে কোনো জিনিস ভালো লাগে না, কিন্তু আমাদের ওয়াজ কাতার ভালো লাগাতে গেলে এমনি এমনি হবে, একটু বিট নুন দেওয়ার দরকার আছে না নাই? তা দিচ্ছি। আরেকবার তো বিপ্লব, এটা আমার অভ্যাস, কারণ জোন কাজ করলে বিড়ি দেয় না, দেয় না। আর বিড়ি দেখবেন কানে এরম করে, ধরানোর আগে দেখবেন এরম করে। কাকা পাক দিচ্ছে কেন? বলে বিড়ি যদি কড়কড় 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 করে মনে হবে প্রতি টানে আমি জানি। কানে পাক দিয়ে যখন হয় না তখন সামনে এরম করে ফু দিচ্ছে। কি ব্যাপার বল আব্বা? বলছে একটা বিড়ি খেলি 3টে ডাবের কাজ, 4টা আপেলের কাজ, খাবো তো একটু চেক করবো না ফুটো কি পাটা। তা বিড়ি যদি টেস্ট থাকে, আমি জানি বিড়ি অনেকগুলো কাজ করে। মাটি কাটতে কাটতে ঘাম ঝরছে, বসে খেলি নাকি থামসাপের মতো কাজ হয়। ভাত খাওয়ার পরে আরো একটা মানে হজম শক্তি ভালো হয়। ঘুম না লাগলে খেলে নাকি ঘুম আসে, আবার ঘুম লাগলে খেলে নাকি ঘুম ছাড়ে। এরকম 25টা রোগের কাজ বলতে পারবো, দরকার নেই। চুনি বিড়ি, তাই তো নাকি? মহাসিন বিড়ি। তাহলে বিড়ি যদি এত গুণাগুণ থাকতে পারে, বলুন আপেলে যদি ভিটামিন থাকতে পারে, ভাতে যদি ভিটামিন থাকতে পারে, আল্লাহ ও রসুলে ইসলামে আমাদের জন্য ফায়দা আছে না নাই? আমরা সেই ফায়দাটা বার করতে পারি না, কারণ আখ চিবিয়ে রস খাই, কিন্তু ইসলামে পরিপূর্ণ ঢুকে তার থেকে মজা নিতে পারি না। ইসলামে তো হাফ ঢুকেছি, না মোল্লা না কাওরা, না মোল্লা না বাগদি, বেপরানি কুলখানি মোচর বানিয়া ছবরেখানি। 40,000 টাকার গরু কিনে বলছে গেল গ্রামে সবচাইতে কার গরু চর্বি বেশি বলছে, বলছে সুদ করছে। বলছে ও না হলে দামি গরু দিদি বলে। আর খাটাখাটনি করার লোক গরিব মানুষ যদি ওদিক করে 5-7 হাজার টাকা দিয়ে একটা ভাজি হয়েছে কোন রকম, কথা ঠিক কিনা? একটু নড়ে চড়ে আওয়াজ দেন দেখি না। আর একটু মাশাআল্লাহ লোক বেড়েছে, আওয়াজ কমেছে। ফলন বেশি হলে কি দাম কম হয়? হিসাব তো তাই, ফলন বেশি হলে দাম কম হয়, ফলন কম হলে দাম বেশি হয়। আমি আগড়া চেটে চাই না, যা চাই সলিড। কারো জবান যেন বন্ধ না থাকে, একটু আওয়াজটা ঠিকঠাক করে দেন। যারা খেয়ে শুয়ে পড়েছে ওয়াজ শুনতে হবে না, উঠে পেশাব করে শুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো যা বলবো টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও ছেলেরা, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলতে বলতে চলে এসেছিলাম, কি বলেছিল? ছোট্ট বাচ্চা ছেলেটা নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যাবে না। আমার দিকে খেয়াল করুন, কোন মানুষের সাথে তুলনা করা যাবে না। এই বোঝাতে গিয়ে একটি উপস্থাপন আপনার মাঝে করেছি। দ্বিতীয় নম্বর, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যত মোবাইল চুরি হয় বিক্রি হয় কোথায়? বেশি বলা যাবে না, সব চলে চলে মাস্তুতো ভাই। তাই আমি নাম দিয়েছি চোর 1 3 4 12 3 5 15। ও নামটা ভুলে যেতে পারো, এখন নতুন নামটা নিয়ে এসেছি। চোর একে চোর, 14 দোকানে জোর চোর, 3 চোরে খচ্চর। কথা ঠিক না ভুল? কারণ সরকার নিয়ম করলো জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশটি। হয়েছে না হয়নি? নীরব মোদী লোন নিল 11,000 কোটি, 11,000 কোটি। তার জন্য জরিমানা হলো মাত্র 4, দেখেছেন না দেখেননি? 4,000 টাকা, 4,000 টাকা। আর আমাদের গ্রামের কেলো ছাগল চুরি করে 7 বছরের জেল, আর 11,000 কোটি 4। তাই বলেছি সরকার নিয়ম করলো জিএসটি, দেশে হলো সর্বনাশটি। না 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 না, আমার বক্তব্য যদি এক ধ্যানে না শোনেন মনে হবে সাদ্দাম হোসেন গল্প করেছে, আর যদি এক ধ্যানে শোনেন মনে হবে না না শিয়ারার সাথে চাটনি দিয়েছে, চপের সাথে বিটনুন দিয়েছে, আর আপনার ভেজিটেবলের সাথে শসার সালাদ দিয়েছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই জায়গায় দাঁড়িয়ে বাচ্চা ছেলেটা বেঈমান দিকে তাকিয়ে বলল, আমার নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যাবে না। আম্মা জান আমিনা আর আব্দুল্লাহ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমিনা যখন বড় হয়ে গেল রে, বিয়ের উপযুক্ত হয়েছে, স্বপ্নে দেখতে পাচ্ছে আকাশের চাঁদ, আকাশ
আকাশের তারাগুলো খসে 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 আমি না আমার বুকের উপরে পড়ছে। আব্বাজানকে লক্ষ্য করে বলছে, আব্বা। দাদিমাকে লক্ষ্য করে বলছে, ও দাদিমা দাদিমা, ও দাদিমা দাদিমা, আমি স্বপ্ন দেখেছি আকাশের চাঁদ আকাশের তারাগুলি আমার বুকের উপরে ঝরে ঝরে পড়ছে। দাদিমা বললো, সকাল হোক তোর আব্বাকে বলবো। আব্বাকে ডেকে বলা হলো, ও ওহাব জুহরি, দেখ 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 দেখ, আমিনা স্বপ্ন দেখছে আকাশের চাঁদ আকাশের তারা আমিনার বুকের উপরে ঝরে ঝরে পড়ছে। ওহাব জুহরি বলছে, বুঝতে পেরেছি আম্মাজান আমিনা বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে, তার জন্য বিয়ের পাত্র দেখতে হবে। কিন্তু মনে নিয়ত ছিল ছেলে হলে হজে যাব, মেয়ে হয়েছে তো কি হয়েছে, একটু হজটা করে আসি। হজের সমস্ত কাজ সমাধান করে কাবা শরীফের চত্বরে বসে আছে। একদিকে আবু তালিব, আরেক দিকে হলো আপনার ওহাব জুহরি বসে আছে। দুজনের মধ্যে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, পরিচয় মিলে গেল। আমি হলাম সেই ওহাব জুহরি আর উনি হলেন সেই আব্দুল মুত্তালিব। দুজনেই ছিলাম ছোটবেলার বন্ধু। এখন উঠে গিয়ে বাড়ি করেছি অন্য জায়গায়। এমনও মানুষ আছে বাড়িপুরে গিয়ে বাড়ি করেছে, আছে না নাই? ওই রকম উঠে গিয়ে বাড়ি করেছে, অনেক কথাবার্তা হচ্ছে। হতে হতে জিজ্ঞাসা করছে, বন্ধু কি খবর, তোমার ছেলে মেয়ে কয়জন, বিয়ে করেছো কোথায়? সব একটা একটা করে যখন বলছে রে, বলছে বাড়িয়া বাড়িয়া, ওর বাপের বাড়ির পরিচয় খুব ভালো। বলছে তোমার মেয়ে কত বড়? বলছে বিয়ের উপযুক্ত হয়েছে। তোমার? বলছে আমার 10টা ছেলে, সবার বিয়ে হয়ে গেছে, বাকি আছে শুধু আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহর সাথে তোমার আমিনার কি বিয়ে দেওয়া যেতে পারে? খুশিতে বাগে বাগ, কারণ তুমি হলে কাবার। আব্দুল মুত্তালিব কে গো? কাবার মাতোয়াল্লি। তবে এখন দেখবেন মসজিদের মাতোয়াল্লি হয় পার্টির নেতা, ঠিক না বলুন? ভালো করে পেশাব করে পানি যায় না মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি। কেন কেন? তার কারণটা হলো টাকা হয়েছে, ক্ষমতা আছে, ক্ষমতা চলছে। না 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 না, ওই আমাদের ইমাম সাহেবের যে খেলা, ফুটবল খেলা এফরি করে দাও, যার নেই কোনো গতি সেই করে ইমামতি। মোল সাহেব আবার কি বলবে, ও এফরি হবে। এফরি হতে গেলে পাস করা সার্টিফিকেট লাগে, লাল কার্ড দেখাবে। আহা, 50,000 টাকার খেলা, জোড়া বাইকের খেলা, যদি লাল কার্ড দেখাতে গেলে সার্টিফিকেটের দরকার হয়, বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করতে গেলে হালালখোর নামাজি মানুষের দরকার আছে না নাই? সার্টিফিকেট শুধু ওখান লাগে, এখান লাগে না। টাকা আছে, ক্ষমতা আছে, তাই ও বড় আব্বা মরে দেখ, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। দুনিয়ায় তোমার লোক বলছে দাদা দাদা, সামনে বলছে, আর পিছন গুল্লি বলছে পুরো বেজাত, পুরো বেজাত। তার কারণ টাকার বলে। হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের আলামতের একটি আলামত হলো মানুষ মানুষকে আখিরি জামানায় সম্মান করবে প্রাণের ভয়ে। কথা ঠিক না বল? প্রাণের ভয়ে। যদি বলা এখানে এই কাজ হচ্ছে কেন, যে কোনো মুহূর্তে জেনারেল ফেলে, হ্যালো কি হলো, ফেলে দাও, বুঝে নেবো। হাঁসের বাচ্চা বাঁশের তলায় পড়লে বন্ধ করা হচ্ছে, আর হাজার হাজার নিরীহ মানুষ মারা গেলে আহা বলার মতো কেউ নাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, অতটা সহজ। মাদ্রাসার জলসা বেশি ডিপলি বলা যাবে না, তাহলে ওপর ওপর বলছি, বুঝে নেন। চলুন, হে উপস্থিত জনমন্ডলী, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কাবার মাতোয়াল্লি বিয়ের প্রস্তাব দিয়েছে, খুব খুশি, বাড়িতে চলে গেল। কোন কিতাবে পাবেন? সিরাতে ইবনে হিসাব, সিরাতে মুস্তাফা, দালাইলুন নবুওয়াত, শানে হাবিবুর রহমান, তারিখে হাবিবে ইলাহ, আর হাইকুল মাকতুম, মাদারিজুন নবুওয়াত। প্রামাণ্য কিতাব যদি থাকে, বাংলায় বহু কিতাব বেরিয়েছে, পড়ে একটু দেখবেন। আমি আপনার সামনে গল্প শোনাচ্ছি না, কিতাবের মধ্যে এসেছে আপনার ওহাব জুহরি খুশিতে খুব বাগে বাগ, যখন বাড়ি চলে যাচ্ছে রে, এই বাড়িতে যখন চলে যাচ্ছে, বাড়িতে চলে যাওয়ার পরে যখন গিয়ে বলছো স্ত্রী, ও আমার মেয়ে আমিনা সরে এসো, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে? বলছে বিরাট মজার খবর। কি মজার খবর রে? বলছে বিয়ের প্রস্তাব এসেছে। কোথা থেকে এসেছে? বলছে কাবার মাতোয়াল্লি, তার ছোট ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ, বিয়ের প্রস্তাব এসেছে। আম্মা জান আমিনা মুচকে হেসে ফেলেছে। ওহাব জুহরি জিজ্ঞাসা
জিজ্ঞাসা করছে, ও আমিনা আমিনা, এর আগে যত বিয়ের প্রস্তাব এসেছে তুমি তো মন খারাপ করে না বলে দিতে, আর আজকে যখন আব্দুল্লাহর বিয়ের পয়গাম এসেছে তুমি কেন এত খুশি? কাবার মাতোয়াল্লির কথা শুনে এত খুশি? তখন আমিনা বলল, আমি যখন একা একা ফাঁকা জায়গায় হাঁটি, কারা যেন পিছন থেকে এসে বলে, সালাম নেবে, তুমি হবে আব্দুল্লাহর স্ত্রী, তুমি হবে নবীর মা, ও আব্দুল্লাহ সহধর্মিনী, সালাম নেবে। আমার মনে ইচ্ছা গায়েব থেকে যে ব্যক্তিটা আওয়াজ দিয়ে বলতো তুমি হবে আমি আব্দুল্লাহ সহধর্মিনী, আমার বিশ্বাস কাবার মাতোয়াল্লির ছোট ছেলে যার নাম আব্দুল্লাহ, এই হলো সেই আব্দুল্লাহ, তাই আমি আজ খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, কোথায় পার্থক্যটা এবার দেখুন। বাচ্চা ছেলেটা কি বলেছিল, নবীর সাথে সাধারণ মানুষের তুলনা যায় না। বিয়ে হয়ে গেল, সংক্ষেপ করে বলছি, আগেই বলেছি, আগ চিবাতে দেবো না, আগ চিবাতে দেবো না, ডাইরেক্ট দেবো, গিলে নেবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন বিয়ে হয়ে গেল, যেটাকে আমরা ফুলসজ্জ বলি, বাসর ঘরে বলি, প্রথম দেখাশোনার সময় যখন আব্দুল্লাহ আমিনার দিকে দেখছে রে, আমিনা আব্দুল্লাহর দিকে দেখছে, দুজন দুজনকে অবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল্লাহ আমিনার দিকে, আমিনা আব্দুল্লাহর দিকে। এত সুন্দর পুরুষ কোথায় ছিল, এত সুন্দর নারী কোথায় ছিল? দুজন দুজনকে যখন দেখছে রে, আম্মা জান আমিনা আব্দুল্লাহকে যেই জড়িয়ে ধরেছে আর ধরে কপালে চুম্বন দেবে, পুরো রেডি। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ফারিস্তা যাও, চলে যাও, যে আমিনার কপাল, আব্দুল্লাহর কপালে আমিনা চুম্বন দেবে, নূরে মুহাম্মাদিটা মায়ের গর্ভে পৌঁছে দেবে। আব্দুল্লাহ যে আমিনা আব্দুল্লাহর কপালে চুম্বন করেছে, আর সাথে সাথে নূরে মুহাম্মাদি মায়ের গর্ভে, আজ থেকে আখিরি নবী মায়ের গর্ভে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের মায়ের গর্ভে এসেছি, আব্বা আর মায়ের দুজনের অতিক্রিয়ার কারণে, শারীরিক সম্পর্ক, যৌন মিলনের কারণে রাসূলুল্লাহ আম্মা জান আমিনার গর্ভে এসেছেন, আম্মা জান আমিনার গর্ভে এসেছেন। ওরকম নয়, দুই ঠোঁটের মাঝখান থেকে একটা পার্থক্য, মাথায় ঢুকেছে কি ঢুকলো না, হয়তো একটা। আর একটা শুনুন, তারপরে আরো দুটো দিচ্ছি। কি ঘুমটুম লাগছে নাকি? পুরো চাঙ্গা হয়ে থাকেন, কারণ আমার এমন একটা টাই বেশিরভাগ কথাটা ঘুমোচ্ছ বলে খোদার কি রে, তবে যে 8 চেয়ারের মতো ডবল ডিস মারছ ঘুম। আর দু জায়গায় বসলে ঘুম লাগে। শুক্রবার মসজিদে ঘুম লাগে না লাগে? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইয়া মুরুনা বিল আদলি ওয়াল ইহসান, চাচা ঘন ঘন দিচ্ছে ঘুটিয়ারি স্টেশনের টান। আরেক জায়গায় যেখানে বসে কেউ ঘুমালে সে সওয়াব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে পয়সা পায় না, পায় না। যে নেতার কাছের লোক, তার জীবনে মাটি কাটতে হয়? শুধু বলবে এ রে লো, ওর নামটা বল দিবি, ও টাকা পাবে, ওর বউ পাবে। তাহলে আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? জোরে বলুন, বলতে ভয় লাগছে। আল্লাহর ভান্ডার যখন বড়, জব কার্ডে হাজিরা হলে যদি পয়সা দেয়, আমরা খালেস নিয়েতে যদি দিনের মজলিসে বসতে পারি, ক্লান্ত শরীর ঘুম লেগে যেতে পারে, আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম আপনাকে আমাকে বঞ্চিত করবেন না। তাহলে সেই নিয়তটা ঠিক করে আসতে হবে। মেয়েরা দেখবেন দিন বসানোর পর মাঝে মাঝে তুলে এরকম দেখে বাচ্চা হবে, তাতেই আমরা বলি ওদের বুদ্ধি কম। হ্যাঁ দিচ্ছি, ওরা বুদ্ধি কম, ভাগে জমি জায়গাও কম। কতটা সহজ, মেয়েরা বসে আছে আড়ালে। হ্যাঁ, অন্তত ওদের জন্য তো 2-4টা বলার দরকার, তা না বলে আবার বলবে যে হুজুর শুধু আমরা ক্যাসেটে শুনেছি মেয়েদের এত বলে, আজকে কই দিল না। তো ওটা আমি বেশি কথা দিয়ে যাব না। দুটো, যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য নারীর দিকে আকর্ষণ থাকে কেন, এর কারণটা কি আল্লাহ যদি বলায় ঠিক আমি দিচ্ছি একটুখানি সময় মতো করে। হ্যাঁ, কারণ কি বলেন তো, মনে রাখবেন, হঠাৎ আপনি মাছ কিনেছেন, আপনি মাছ কিনেছেন, আর মাছটা নিয়ে আপনি বাড়ি গিয়েছেন, পোনা মাছ 150 টাকা কেজি।
এখন বাড়ি মেটানোর পরে আপনার স্ত্রী আমার মা মাছটা ভালো করে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে বাইরে একটু কষ ছানছে, এই কাদা দিয়ে ছোট ছোট কুচো কুচো খড় দিয়ে কষ ছানছে, ছেলে ওটাকে সুন্দর করে একটু প্লাস্টার করবে, মাটির ঘর তো। এবার ঘরের পিছনে মা হঠাৎ করে একটা বিদেশি মেহমান এসছে, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা যাই কাজ করুক তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে না? দাম দেখ 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 কি দেখবো মা? বলছে মাছটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দে। আর তা না হলে মাছটাকে নিয়ে মিটকেশে ঢোকার মিটকেশ। আর গরিব মানুষ হলে বলবে মাছটার মুখে শিলনোড়া চাপিয়ে দে অথবা ভাতের হাঁড়িটা চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। কেন বাবা? মাছের দাম কত? 150 টাকা কেজি পোনা মাছ, 180 টাকা কেজি রুই মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি মাছটাকে ফ্রিজে ঢোকাতে হয়, মিটকেশে ঢোকাতে হয়, হাড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয়। বলুন বলুন বলুন, আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনের মূল্য 150 টাকার পোনা মাছের থেকেও কি কম? না নেহরে মাছের থেকে কম? বলবেন এমন কথা বলছেন কেন? রাস্তায় যে মেয়েগুলো সন্ধ্যা থেকে চলেছে পোনা মাছের মতো চলেছে, আর ওদের আশেপাশে এ গ্রাম ও গ্রাম থেকে কিছু বিড়াল এসে ডেকেছে না ডাকেনি, এসে বলেছে ম্যাও ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো স্টেশনের ছেলে, ভয় কাকে পাও? ম্যাও ম্যাও আও খাও গল্প করে যাও। সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটা ফ্রিজে ঢোকাতে হয়। সামান্য 200 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়। সামান্য 5 টাকার আইসক্রিম গলে যাবে, তার জন্য যদি ডিপ ফ্রিজে ঢোকাতে হয়। 50 টাকা চিনির কেজি ভাঙা কৌটোয় রাখছে, ঢাকনা টাইট হয় না, বলছে পিঁপড়ে ঢুকবে, তার জন্য যদি ঢাকনা চেঞ্জ করতে হয় অথবা ঢাকনার মুখে কাগজ দিয়ে যদি টাইট করতে হয়। বলুন বলুন বলুন, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য 150 টাকা নয়, 200 টাকা নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়। দয়ার নবী বলেছেন দুনিয়া মূল্য খামাতাওয়ার ফাইদির মতো দিনা তুসলেহাত। গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। সামান্য 10,000 টাকার মোবাইল যদি ডবল কভারের দরকার হয়, ডবল কভারের দরকার হয়, সামনে যদি স্ক্রিন গার্ডের দরকার হয়, কেন? বলছে পড়লে ভেঙে যাবে, হাত ঘষলে দাগ হবে, তার জন্য উপরে স্ক্রিন গার্ড লাগাতে হবে, পিছনে কভার লাগাতে হবে। বলুন বলুন বলুন, আমার বক্তব্য হলো সামান্য 10,000 টাকার মোবাইল তার যদি ডবল কভার লাগানোর দরকার হয়, আপনার মেয়ে আমার বোন, ও তো 10,000 টাকার সম্পদ নয়, ওকে কেমন করে রাখতে হবে? আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা গলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগের নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখনকার নারী হয়ে গেছে আনারি, নারী অবলাদ, বোঝে না দুবেলা, আমাদের সাথে লাগাচ্ছে ঝামেলা। না 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 না, রাস্তায় এমন করে ঘুরছে, কোনটা প্রতিমা কোনটা ফাতেমা, কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক, ভালো করে দেখ, সব যেন মনে হয় এক, ভালো করে দেখ। অথচ ওদের যা ছিরি কেউ বের করবে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাত। বলুন 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 ও ছেলেরা, এ সমস্ত কথাগুলো বললে মানুষ বলছে যুগ জামানা পাল্টে গেছে, যুগ জামানা পাল্টে গেছে, কিন্তু পাশে আলেমরা বসে আছে। জিজ্ঞাসা করুন, দয়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। ও বাবারা বাবারা বাবারা, যুগ জামানাকে তোমরা গালি দিও না, জামানার কোনো পরিবর্তন
পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। বলবেন তা কি করে প্রমাণ দেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করবো না দেরি। ও মা চাচি খালা, সূর্য রাতের বেলা গানটা একটু করবে ঝালা পালা, তৈরি থাকো খালা। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। তিনি বলেছিলেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আছে দিন, নাচতে থাকো ধীর ধীর, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস। হয়েছে না হয়নি? বাড়ির বউরা বললো শুধু গ্যাস নিলে হবে না, এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি বলি যেন ডেকে দেয়। কিনে দেয়া হলো, হঠাৎ তরকারি চাপিয়ে দিল, হয়ে গেলে ডেকে দিচ্ছে। বড় ভাবি লেপ গেলাম, কি গো আবার ডেকে দিচ্ছে। বেজে ভাবি গিলে নাও, জিজ্ঞাসা করো শরীরটা কেমন আছে? এইরকম গান্ডারের মতো মোটা। বেলা 9টার সময় ব্রাশ করতে বলছে গুড মর্নিং, আর ভোরবেলা মনে করে আমার স্বামী মেরে খুঁজে দেয়, গুড মর্নিং বললি কেমন হবে? আর ও শ্বশুরের জিজ্ঞাসা করো 86 বছর বয়স এরা, ও চাচা শরীর ভালো? হ্যাঁ বাবা আল্লাহ ভালো লেগেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? তা আল্লাহ রহমতে খুব একটা খারাপ নেই। কেমন কি খেতে পারো চাচা? মানে এখন আর 400 গ্রাম চালের ভাত কেজি খাবে, অসুবিধা হয় না। আর ওর বৌমা জিজ্ঞেস করো, বলছে ডাক্তার বসে চর্বি বাটে খাবে, খলে না। রাত্রি শোয়ার সময় দুটো গিলে বলছে আল্লাহ শরীরটা ভালো করতো। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে কোমর টোমর খুব ব্যথা। আর শ্বশুর 86 বছর বয়স, ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যাচ্ছে। এই ঠান্ডায় কনকনে শীত, পুকুরের পানি হাত অজু করছে, সর্দি কাশি কোনো পরোয়া করছে না। আর ও 8টার সময় উঠে বলছে ডাক্তার আমার মোজা খুলছি মানা করেছে। ঠিক না?